ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ইমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ইমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ইমানের ভিত্তি, ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ইমানের দাবিটা আসছে, দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই। সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আর একটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই,
এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওলিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন, এর দ্বারা ধর্মনিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই। আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা, যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, নিজেকে একটা ধর্মের বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্মনিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, গুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্মনিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হচ্ছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা। ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম। আবার ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে,
সেটা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ঈমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ঈমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিগঠিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিগঠিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি? সন্দেহ, অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য, আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। জীবনকে এভাবে দুইটা ভাগ করা কোন অধিকার দেওয়া হয় নাই। যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জীবনকে, যারা নাকি ঈমান এনেছে, কালেমা বিশ্বাস করেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, জীবনকে দুইটা ভাগ করার কোন অধিকার নাই। যার কথা মতো নামাজ পড়ব, তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব, যাকাত দিব, তার কথা মতো পার্লামেন্ট চালাবো। যার কথা মতো হজ করব, যাকাত দিব, সেজদা দিব, তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো। যাকে মানি, যে আল্লাহরে সেজদা করি সারা জীবন, যে রসুলকে মানি আমার নেতা হিসাবে, রসুল হিসাবে, সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট কাছারি, আদালত, শিক্ষাঙ্গন চালাবো। এটা যদি চালাই তবে আমি মুমিন, আর যদি না চালাই, সন্দেহে যদি নিগঠিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে, আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না। কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে, কিন্তু তা আমল করা হবে না। অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে, কিন্তু তা আমল করা হবে না। কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে, কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো। বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো।
এমনি সকল ক্ষেত্রে নাফরমানি করে যে ঈমানের দাবি করলো, এই ঈমান ঈমান নয়, এর নাম মুনাফিকি। এই মুনাফিকি থেকে বাঁচতে হবে। সন্দেহের দানা বাঁধলে চলবে না, বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। চলবে না? চলবে না? চলবে। আমি এ যাবৎকালীন যত বক্তব্য রেখেছি পার্লামেন্টে, আমার অধিকাংশ বক্তব্য আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বলেছি, আলহামদুলিল্লাহ। চাই সে শিল্পনীতি, বিদ্যুৎ নীতি, অর্থনীতি, বাজেট, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবটা কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষের কাছে আমার এটা ওয়াদাও ছিল, নির্বাচনকালীন ওয়াদা। আমি এই ওয়াদা করি নাই যে আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে মুটকির মতো বিশাল রসগোল্লা বানায় দেব, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেব, এইসব কথা বলিনি। রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, এগুলো বলিনি। আমি বলেছি আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে এ যাবৎকাল কোরআনের যেই কথাগুলি মাঠে আর ময়দানে বলেছি, এবার এই কথাগুলি আমি পার্লামেন্টে বলতে চাই। আপনারা যদি ভোট না দেন, পার্লামেন্টে যত বড় পীর হোক, মৌলানা সাহেব হোক, কথা বলতে পারবে না। আপনাদের ভোটটা দরকার। আমার জনগণ, আমার এলাকার পিরোজপুরবাসী, আলহামদুলিল্লাহ, তারা জান বাজি রেখে আমাকে ভোট দিয়েছে। আমার বন্ধুগণ, ঈমানের কথা বলছি। ঈমান দুই প্রকার। এক প্রকার হলো ধর্মীয় ঈমান, আর এক প্রকার হলো পার্থিব ঈমান। ধর্মীয় ঈমান মানে হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আর আখিরাতে জবাবদেহিমূলক ঈমান, যা দিয়ে মানুষ নিজের চরিত্র গঠন করে, এটা হলো ধর্মীয় ঈমান। আর একটা হলো পার্থিব ঈমান। ধর্মীয় ঈমান হচ্ছে, পার্থিব ঈমান হচ্ছে যেখানে কোনো চরিত্র নাই, দিন নাই, ঈমান নাই, পরকালে জবাবদিহির কোনো চিন্তা নাই, এটা হলো পার্থিব ঈমান। ধর্মীয় ঈমানে লোকেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আর পার্থিব ঈমানে, ধর্মীয় ঈমানে আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? ইলাহ, 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 ইলাহ কে? আল্লাহ। ইলাহ হচ্ছেন এক, ইলাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এবং একক। আল্লাহ হচ্ছেন এক, একক। ধর্মীয় ঈমানে যারা বিশ্বাসী, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে জানে। আর যারা পার্থিব ঈমানে বিশ্বাসী, তাদের ইলাহ হতেছে চারজন, তাদের খোদা হচ্ছে চারটা। কয়টা খোদা? চারটি খোদা, চারটি মাবুদ তাদের। এই চারটি খোদা কি তারা চারটি মাবুদের ইবাদত করে তারা চলে। তাদের প্রথম মাবুদ হচ্ছে, তাদের বড় খোদা হচ্ছে তাদের দেশ, তাদের জাতি। তারা দেশের জন্য, জাতির জন্য দেহ, মন, প্রাণ, সম্পদ সব উজাড় করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতেও নারাজ। দেশের জন্য তারা সব করতে পারে, দেশের মহব্বতে সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে পারে না। এই দেশটারে কে বানাইলেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ কে দিয়েছে? সে আল্লাহ পাকের কথা মনে থাকে না, শুধু দেশের জন্য তারা দেশভিত্তিক জাতীয়তা তৈরি করে, দেশভিত্তিক জাতীয়তা। তারপরে ধর্ম তারা বাদ দিয়ে দেয়। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, কম মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, জজ্বে বাহম জো নহি মাহফিল আঞ্জুম ভি নহি।
ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে জাতির গঠন হয়, ধর্ম হচ্ছে ভিত্তি, তারপরে জাতি। আমি তো আগে মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আমি আগে কি, তারপরে কি, আমি বাংলাদেশি। প্রথমে ধর্ম, আমি মুসলমান। এই ধর্ম যদি থাকে আমার জাতীয়তা টিকবে। আমার ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ি, সেই জাতীয়তা মিক্স আপ হয়ে যাবে। সেখানে আমার স্বাতন্ত্র্য, আমার অস্তিত্ব, আমার স্বকীয়তা বজায় থাকবে না। যেমন মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশন আছে বলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব টিকে আছে, ঠিক কিনা? মাধ্যাকর্ষণ যদি না থাকে, গ্রহ উপগ্রহ নক্ষত্র সৌররাজি, সোলার সিস্টেম, হোল সোলার সিস্টেম, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, পৃথিবী, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এটাকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে টিকায় রেখেছেন। এটা আল্লাহর কুদরত। এরকম অসংখ্য মাধ্যাকর্ষণ বানিয়েছেন, শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ নাই, অন্যান্য গ্রহগুলিরও মাধ্যাকর্ষণ আছে, একটা আর একটাকে ধরে রাখার জন্য। মাধ্যাকর্ষণ আছে বলেই যেমন সব আছে, ধর্ম আছে বলে জাতি আছে। ধর্ম থাকবে না, এই জাতীয়তার 4 পয়সার কোনো দাম না। এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদামু মে বড়া সবসে वो वतन है, ইনতাজা খুদামু মে बड़ा सबसे वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। इंताजा खुदा हूं, बड़ा सबसे वो वतन है। এই 4টা খোদাগুলির মধ্যে, ওদের যে 4টা খোদা, সেই 4টা তাজা টাটকা খোদাগুলির মধ্যে সবচেয়ে বড় খোদা হল ওয়াতান, দেশ। দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না। এখন এই 4টা খোদাগুলির মধ্যে সবথেকে বড় খোদা হলো তাদের ওয়াতান, দেশ। দেশের জন্য তারা সব পারে, কিন্তু আল্লাহর জন্য কিচ্ছু পারে না। দেশ তো বাদ দিলে চলবে না, দেশ তো লাগবে। দেশ না থাকলে আমরা থাকবো কোথায়? দেশ তো থাকতেই হবে, কিন্তু দেশের স্রষ্টার প্রতি স্বীকৃতি দিতে হবে, সেজদা করতে হবে, তবে না আল্লাহ রাব্বুল আলামিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবে। সুবহানাল্লাহ। গায়ের শক্তি দিয়ে এটাকে টিকিয়ে রাখা যাবে না। আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের। ইনিল হুকমি ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে। আছে না একরকম মানুষ যারা বলে, হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না। মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না। ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না। এইসব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे जाके शराब पियो, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। मस्जिदे जाके नमाज पढ़ो আর পানশালায় গিয়া 1 গ্লাস পান করে আসো, যাতে আল্লাহ খুশি থাকে আর শয়তান বেটার জন্য নারাজ না হয়, পরে একটু খুশি খুশি রাখো। এই চিন্তা
নিজের নফস এবং প্রবৃত্তিকে খুশি করা। ইট, ড্রিঙ্ক এন্ড বি ম্যারি, খাও, পান করো, ফুর্তি করো, নো ফুর্তি, নো চিন্তা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই কয়েকদিনের দুনিয়া, এখানে তো থাকবো না, আমরা সবাই চলে যাব। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং যাওয়ার আগে জনমের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই নফস এবং প্রবৃত্তিকে খুশি করে তারা, আল্লাহকে ভয় করে না। নফস তাদের তৃতীয় নম্বরের মাবুদ, আর চতুর্থ নম্বরের মাবুদ হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান এবং বিচক্ষণতা। নিজেদেরকে জ্ঞানের হাড়ি তারা মনে করে, বুদ্ধির ঢেকে মনে করে আমার চেয়ে বুদ্ধিমান আর কে আছে। উলট পালট করে দেমা লুটে পুটে খাই। সে মনে করে আমি সব আমার বুদ্ধি দিয়ে সব টাইপ করব, কেউ আমার ঠেকাইতে পারবে না। কাকের অভ্যাস, কাক। চিটাগাঁয়ে কি বলে? কাউয়া। আচ্ছা বলে, কাউয়া উর্দু শব্দ, বাংলায় বলে কাক। এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন? আমি ছোটবেলায় দেখছি। কোথার থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে, বা যে কোনো কায়দায় খাবার আনলো, খাবার এনে সে চালের মধ্যে অথবা কোন তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে। তার ধারণা কেউ দেখলো না, চোখ বন্ধ করে রাখছে। এইসব বুদ্ধির ঝেঁকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে। বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে। এটা হচ্ছে তাদের চতুর্থ নম্বরের মাবুদ। এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই, এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা পরোপকারিতার কোনো বালাই নাই। মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, ব্যভিচার, চুরি, প্রতারণা, ডাকাতি, শয়তানি, বদমাশি, এখানে সব চলে। এখানে কোনো মানবতার প্রশ্ন নাই। এই চারটি খোদায় তারা বিশ্বাসী, যারা নাকি পার্থিব ইমানে ইমানদার। আর যারা ধর্মীয় ইমান ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এখন এই কথাটা মনে রাখতে হবে যে ইমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কি হয়ে গেল? বলেন আপনি, ফতোয়া দেন হয়ে গেল? খেরাত নে গর কে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিলো নিগাহ মুসলমান নেহি তো কুছ ভি নেহি। খেরাত নে গর কে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আসলো আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, এতে কিছু এর দ্বারা কোনো উপকার হলো না। দিল নিগাহ মুসলমান হি তো কুছ ভি নেহি, অর্থাৎ তার মন, তার মস্তিষ্ক লা ইলাহাকে বিশ্বাস করলো না, আমল করলো না। এই কালেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ কি বলছেন খুব লক্ষ্য করেন। একদিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকাল, রাসূলের উপর ঈমান, এগুলি করতে হবে। একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ এই কথাগুলি তার মুখের মনের কথা না। সে ব্যক্তি, এরকম ব্যক্তি এ মাহফিলও থাকতে পারে, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন, আমরা বলি আমিন। সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন, যা ভুল তার কাছে ধরা পড়বে। আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয়, ঠিক কিনা? সেই ব্যক্তি
যে ব্যক্তি নাকি কালেমা পড়ে, নামাজ পড়ে, আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, টাকা নিয়ে ফেরত দেয় না, ওয়াদা খেলাপ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, সুদভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ দেয়, জেনা করে, আর একদিকে নামাজ পড়ে, সময় হলে আবার হজ করে আসে। এরকম মানুষ আছে না নাই? এই ধরনের মানুষগুলি ইহরামের কাপড় পরে হজের নিয়ত করে জিদ্দায় পা রেখে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, প্রভু হাজির, প্রভু আমি হাজির, হে আমার রব, তোমার গোলাম হাজির। বান্দা বলে আয় আল্লাহ, গোলাম হাজির। গায়েব থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ, আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। তুই বলছো হাজির, আমি বলছি তোমার উপস্থিত, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কারণ তুমি যে টিকিট করে আসছো, ওইটা হারাম টাকা, যে রামের কাপড় পরেছ ওইটা হারাম টাকা দিয়ে কেনা, মক্কা মদিনায় যে খরচ করবে, তাবুতে থাকবে, বাস ভাড়া দেবে, যে খাবে, জায়নামাজ কিংবা তসবি কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছো, সব হারাম। তোমার গায়ের গোশত হারাম, তোমার গায়ের রক্ত হারাম। হারামকে পেটটারে সাইজ মতো বানাইছো, এরকম করে হারামের টাকা দিয়া হজ করতে এসেছ, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। নাউজুবিল্লাহ। সুতরাং মুমিনের দাবি করলেই হবে না, ইমানের দাবি করলেই হবে না, কাজে তা প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে সে দৃঢ়পথ থাকে, ফেরেশতাগণ তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয়, ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা। ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমান হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। আমরা কি শান্তি চাই? যারা বলেন চাই, সেই শান্তি কি চুক্তি করে পাওয়া যাবে? অশান্তি আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে। চুক্তি করে শান্তি হয়। আমরা যদি দেশে শান্তি চাই, দেশে যদি সমৃদ্ধি চাই, তাহলে তার চাবিকাঠি হতেছে ইমান। ওই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথাই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, কে বলতেছেন? কে বলতেছেন? দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশের আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? কখনো মিথ্যা হয় না। ভাইরা, আমাদের দেশটা তো গরিব না। আমাদের দেশটা কি গরিব? অনেকে বলেন গরিব, কিন্তু আমি বলি না। গরিব হইলে পরে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক। গরিব হলে এত টাকা, গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইল কেমনে? আর একজনের পাও রাখা ট্যাবলেট কেনার পয়সা নেই। একজনের তো 1000 বিঘা জমি আছে, আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই। একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে,
আর একজন তো তার বাপ মারা গিয়েছে, কাপড় কেনার পয়সা নাই। এটা বাংলাদেশের ইতিহাস কিনা? তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে, সম্পদ আছে। কি সম্পদ আছে? আমাদের আছে পশু সম্পদ, গবাদি সম্পদ, আমাদের আছে বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পানি সম্পদ, মানব সম্পদ, সব সম্পদ আছে। আমাদের কোনো জিনিসের অভাব নেই। একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। সৎ নেতৃত্ব, চরিত্রবান নেতৃত্বের অভাব, এই অভাবে সব নষ্ট করে দিয়েছে। আমার দেশের সম্পদ আছে, সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে ইমাম দরকার সেটা নাই। আমার দেশের সেদিনও সিলেটের মাগুর ছড়ার 1-2 টাকার নয়, 1-2 হাজার কোটি টাকার নয়, 40,000 কোটি টাকার গ্যাস পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। আমাদের ইমানি শক্তি নাই, সাহস নাই বলে এই ষড়যন্ত্র হতে পেরেছে, ঠিক কিনা? আমাদের যদি ইমানে শক্তি থাকতো, যারাই ক্ষমতায় আসে ভারতের ভয়তে খালি কাঁপতে থাকে, থরথর। আর মেয়ে ভারতকে ভয় করো কেন? সে কি তোমার ক্ষমতায় রাখতে পারবে? কন না পারবে? ক্ষমতা রাখতে পারবে কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনাই নেওয়ার মালিক কে? সে আল্লাহরে ভয় করো। ওই সাঁতারে ভয় করে কি হবে? কি করতে পারবে সে? ওর শত শত কোটি, ওর 100 কোটি মানুষের সিনায় হিম্মত নাই। আমার 12 কোটি মানুষের সিনায় ওর থেকে লক্ষ কোটি গুণে বেশি হিম্মত আছে। সেই হিম্মতটা কি? সেটা কি? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशान हमारा। একত্ববাদের তৌহিদের আমানত, যার সিনার ভিতরে বদ্ধমূল, যেই জাতির সিনায় বদ্ধমূল এমন 12 কোটি মানুষ ধারণ করে ধন্য বাংলার মাটি। কারো হুমকিতে, কারো চক্ষু, রঙ্গা চক্ষু, রক্ত চক্ষু দেখে এই জাতি নিশ্চিহ্ন হতে পারে না। মুমকিন নেই মিটানা নামো নিশান হামারা, আমার অস্তিত্বকে খতম করে দেয় এ শক্তি কারো নাই পৃথিবীর বুকে। তবে মুনাফিক হলে খতম হয়ে যেতে হবে। কি হলে খতম হবে? মুনাফিক হলে। ইমানদার হলে টিকে থাকতে পারবে। আমার দেশে সম্পদ রয়েছে, সম্পদের কোনো অভাব নাই, সম্পদে ভরপুর আমার দেশ। আমার দেশে যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে। মাঝে মধ্যে তেলের কূপ উৎসারিত হয়। ভোলা, বাখরাবাদ, সিলেটের হরিপুর, তেল মাঝে মধ্যে ওঠে। আল্লাহ পাক একটু একটু দেখান তেল আছে, তেল আছে। তেল তোরা পাবি যদি ইমানদার হও। মাটির তেল বেরিয়ে আসবে, নিয়ে কুলাই দিবার দিনা। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সুদান, ইয়েমেন, আরব আমিরাত, এইসব দেশে মরুভূমির দেশ, বালু আর বালু, পাহাড় আর পাহাড়। না খাইয়া ভূত হইতেছে। আপনারা যেভাবে না কইলেন তাতে মনে হয় যে ওদের ভাত কয়দিন হয় খায় না। ওদের সম্পদ আছে কিনা? আমার বন্ধুগণ, মরুভূমির তলা দিয়া বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই মরুভূমিতে পড়েছে, ওই কদম মোবারকের বরকতে মাটির তলা দিয়া, বালুর তলা দিয়া আল্লাহ সোনা বার করে দিয়েছে। রাসূলের বরকতে মাটির তলা থেকে সোনা বেরিয়ে গেছে, লিকুইড গোল্ড, পেট্রোল বেরিয়েছে। তাদের কোনো জিনিসের অভাব নাই। আমরাও আল্লাহর শত্রু নই, আমরাও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কি? আমার দেশও আল্লাহ অভাব রাখেন নাই, আমার দেশও আছে। নাই শুধু ঈমান, নাই শুধু চরিত্র, তেল আছে বলি মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন তেল আছে, ঈমান আনো, তেল বের করে দেব।
আর যদি ঈমান না আনো, ঈমানের নামে যদি মুনাফিকি করো, ক্ষমতায় যাওয়ার আগে বারবার উমরার হজ, ধর্মের নামে হজ আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়াদৌড়ি, আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশীতে দৌড়াদৌড়ি। এই যদি অবস্থা হয়ে যায়, মাটির তেল বের হবে না। এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে। পারবেন কিনা? পারবেন কিনা? হাজারবার পারবেন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন, ঠিক কিনা? যা খুশি তিনি তাই করেন। আমার কাছে দুইটা দেশের দৃষ্টান্ত আছে, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা। রাশিয়ার জনগণ বলছিল দেয়ার ইজ নো গড, রাশিয়ার সরকার এবং তার পূজারীরা তারা বলেছিল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কারে চ্যালেঞ্জ করলো? বোঝেন বোঝেন কথা বোঝেন? কারে চ্যালেঞ্জ করলো? সরাসরি আল্লাহ কি চ্যালেঞ্জ করে বসছে? সাহস করে আল্লাহ না, আল্লাহ যেন চ্যালেঞ্জটা গ্রহণই করলেন। ইতিহাসের পাতার দিকে যদি তাকাই, লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ যেন এটাকে চ্যালেঞ্জটাকে গ্রহণই করে ফেললেন। সেখানে দেখা গেল যে লোকটা বলল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ধর্ম একটা আফিম, এই জাতীয় বক্তব্য যে লোক রাখলো, সেই লোকটার বিরাট 20 ফিট উঁচা আর 50 টন ওজনের মূর্তি, ব্রোঞ্জ দিয়ে বানানো মূর্তি। লেনিনের এই মূর্তিটা যখন কোনো যুদ্ধ হলো না, কোনো মারামারি নাই, কোনো যুদ্ধ নাই, মারামারি ছাড়া, যুদ্ধ ছাড়া, সংঘর্ষ ছাড়া যারা বললো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নাই, এই দেশটাকে, সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া টুকরা টুকরা করে দিলেন। এটা ইতিহাস না মিথ্যা? এটা গল্প না বাস্তব? সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল। এখন মূর্তিটার দশা হবে কি? ইতিহাস বলছে এই মূর্তি আল্লাহরে চ্যালেঞ্জ করলো, যে বলল ধর্ম আফিম আর আল্লাহ বলতে কেউ নাই। সেই মূর্তিটারে ক্রেন দিয়ে নামানো হলো, গোটা জাতি জুতা দিয়ে ওটারে পাড়াইল। এই জন্য মূর্তি পূজা যারা করে, মানুষকে উঁচা বানাবার জন্য, শ্রেষ্ঠ বানাবার জন্য প্রাণান্ত যারা করে, ইতিহাস সাক্ষী দেয় এগুলি রব্বুল আলামিন ডাস্টবিনে নিক্ষেপ করে দেন। মানুষের জন্য নয়, প্রশংসা করো আল্লাহ। মূর্তিটারে পাড়াইল গোটা জাতি। সরকার এই মূর্তি বিক্রি করার জন্য টেন্ডার কল করলো, বলল, দুনিয়াকে জানালো বেশি টাকাতে দিবে, এতগুলি ব্রোঞ্জ আমরা করবোটা কি, আমাদের গরিব দেশ, একটু পয়সা করি হোক, কেউ দয়া করে এটারে কিনে নিয়ে যাও। লেনিনের মূর্তি যেদিন ফালায় দেওয়া হলো, সেদিন থেকে নিয়ে পর্যন্ত কতগুলি বছর চলে গেল, আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ পাওয়া গেল না যে একটা টাকা দিয়ে এই শয়তানদারে কেউ কেনে। একটা টাকার একজন খরিদ্দার মেলে নাই। গত 3 দিন আগে পত্রিকায় এসেছে, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজ তো কেউ কিনলো না, এটার ভাঙবো, টুকরা টুকরা করিয়ে তারপরে দেখো কেউ কেনে নেয়, তাও খরিদ্দার। দেশ টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহরে মানি না, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, এই কথা যারা বলল, গোটা দেশটাকে টুকরা টুকরা করে। আর সেই দেশের মধ্যে চেচনিয়া, বসনিয়া, তাশখান, বোখারাত, ওই দেশের মধ্যে দেশগুলি টুকরা করে আলাদা আলাদা দেশের অস্তিত্ব বানাইয়া তার উপরে কালেমার পতাকা আল্লাহ উড়াইয়া দিলে। চেচনিয়ার বুকে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া যদি আদায় করো নিয়ামতের, শুকর আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো মস্ত বড় শাস্তি দেব।
ওরা নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ শাস্তি দিয়ে দিচ্ছেন। আমেরিকা শুকর আদায় করছে কিভাবে? প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার 29শে নভেম্বর তারা একটা ডে অবজার্ভ করে, থ্যাঙ্কস গিভিং ডে। ওরকম একটা দিনে আমি ওখানে ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি থ্যাঙ্কস, কারে থ্যাঙ্কস দাও? ওরা বলে যে গড আমাদের সারা বছর খাওয়ায় পড়ায় আরামে রাখে, এত বড় একটা দেশ গড আমাদের দিছে, এই জন্য গডের অন্তত একটা দিন হলেও একটু থ্যাঙ্কস দেওয়া দরকার। সেজন্য তারা ওই দিনটাকে থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে। কিভাবে করে আমার কৌতূহল জাগলো যে শুকরিয়া আদায় করে কেমনি দেখি। সারা রাত রাস্তায় নামিয়া জনমের মতো মদ খায় আর নাচে, শুকরিয়া আদায়ের পদ্ধতি। যাই হোক, একদিন হলো তো শুকরিয়া আদায় করছে যেমনে হোক। তাদের ডলার গুলিতে তারা লিখেছে, আপনি দেখবেন ডলারের উল্টা পৃষ্ঠে লেখা আছে, ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাস করি। প্রত্যেকটা ডলারের উপরে লেখা। তারা গতকাল আমি বলেছি, তারা সংবিধান তাদের ধর্মগ্রন্থের উপরে হস্তস্পর্শ করে তারপরে ওথ নেয়, শপথ নেয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। আল্লাহ মেহেরবানি, সেই দেশে এখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি যখন 1982 সনে সর্বপ্রথম আমেরিকা সফর করি, তখন আমি সেখানে দেখেছি মসজিদ ছিল গোটা 3 নিউ ইয়র্ক সিটিতে, গোটা 3 মসজিদ। আর এই বছর সফর করলাম আমেরিকায়, এখন জেনে আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 ছাড়াই গেছে। মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইসলামের বুলবালা হচ্ছে। ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে, সেটা আমি বলতে চাই না। ইসলামের চরম দুশমন তারা। আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি, সম্পদ দেওয়ার মালিক তিনি। তার কাছে যারা মাথা নত করে, তাকে আল্লাহ বলে স্বীকার করে, তার আইন কানুন যারা মানে, তাদেরকে আল্লাহ বেশি দেন। আল্লাহ ওয়াদা করেছেন, শুকরিয়া আদায় করো, বেশি করে দেব। শুকরিয়া আদায় করবে না, কিছুই দেব, বরং আযাব প্রাপ্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। বন্ধুগণ, এজন্যে আজকে যদি আমার দেশের সমৃদ্ধি আমরা আশা করি, তাহলে এই ঈমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে। ঈমান, যে ঈমান আমরা এনেছি, সেই ঈমানকে আমাদের টিকায় রাখতে হবে। ঈমান হচ্ছে আমাদের সম্পদ। ঈমান আমাদের কি? শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য যে কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাও বুঝি না। ঈমান এনেছে ঠিক, কিন্তু কালেমা আমার কাছে কি দাবি করে আমরা তা জানি না। লা ইলাহা, এটা অত্যন্ত বিপ্লবাত্মক কথা, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা পৃথিবীটা নাই। আপনি কি বলছেন? আপনি কি হুশের সাথে বলতেছেন? আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি বলছেন লা ইলাহা, কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। কারো আইন মানি না, কারো বিধান মানি না। এটা কি সহজ কথা? এই কথাটা যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া, দুনিয়ায় কোথাও যদি কোনো প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া যদি কেউ এভাবে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জিকির যদি করতে থাকে, দুনিয়ার সেই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মুসলমান হলে সঙ্গে সঙ্গে বলবে, দারোয়ানকে, লোকদের বলবে, ওরে নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো, ভিতরে আনে বসতে দাও, খাইতে দাও। আল্লাহর ওলি হবে নিশ্চয়ই, এত সুন্দর জিকির করে, পকেটে কিছু পয়সা দিয়ে দাও। হাদিয়া তোহফা নিয়ে তিনি চলে গেলেন। চিত্রের অপর পৃষ্ঠা দেখুন, এরপরে আরেকজন এসে
তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো ঠ্যাঙের তলে মাথা দেই না, কারো হুকুম মানি না, কারো শৃঙ্খলা মানি না, কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এই জিকির যদি করতে থাকে তাহলে কি ঘরের মধ্যে ঢুকে খাইতে দেবে? দেবে? জন্মের মতো খাওয়াই দেবে পিঠের উপরে। তাহলে প্রথমে দিল না কেন? প্রথম ব্যক্তিকে জন্মের মতো খাওয়াইল না কেন? ওইটা বোঝে নাই, ওইটা বোঝে নাই, আর এইটা বুঝছে, বোঝাবুঝির ব্যাপার। নমরুদ খুব ভালো করে বুঝেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল। ফিরআউন খুব ভালো করে বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরআউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল। রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। বুঝে বলছে না বুঝে বলছে? বুঝেই বলেছে, এই কথাটা যেন না বলে। এর বিনিময় তোমার ভাইয়ের ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই আরব দেশের যত বড় সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা জোগাড় করে দেব, যত সোনা চাই দেব, যত টাকা চাই দেব। একথা হাদিসে আছে কিনা? যত টাকা চাই দেব, নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন না দেয়। একথা বলতেছে কারা? নেতারা ভালো করে বুঝেছে এই কলেমা যদি চালু হয় আমাদের মতো শয়তানদের নেতৃত্ব চলবে না। সেজন্যই বাধা দিয়েছে। আবু তালেবকে যখন প্রস্তাব করলো, তিনি যখন প্রস্তাব করলেন রাসূলের কাছে, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি ওরা যা দিতে পারে সেটা তো দূরের কথা, যেটা দিতে পারে না তাও যদি ওরা আমাকে দিয়ে দেয়, আকাশের ওই চন্দ্রটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয়, আর আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে উঠায় দেয়, এরও বিনিময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। কখনো না। এ কালেমা বিপ্লবী কালেমা। এই কালেমা যারা উচ্চারণ করে, এই কালেমা যারা বিশ্বাস করে, তার সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মানব রচিত মতবাদ চলতে পারে না। একদিকে আগুন জ্বলবে আর তার পাশে আবর্জনা নিরাপদ থাকবে। বুঝুন কথা। এখানে আগুন, এই গ্লাসটা কি ধরুন আগুন জ্বলতেছে, চতুর্পাশে এই ধরনের কিছু আবর্জনা আছে, নিরাপদ, জ্বলে না। তাহলে বুঝতে হবে ওটা আগুন না। এটা কি? আগুন না। আগুনের নামে যাকে বুঝতেছি ওটা ভেলকি, ওটা আসলে আগুন না। আগুন হলে তো আবর্জনা পুড়তই। মুসলমান নামে যত মুসলমান আমরা চোখে দেখি আর মুসলমান বলে দাবি করি, আসলে মুসলমান যেমন হওয়া উচিত আমরা তেমন হতে পারি নাই। যদি পারতাম তাহলে কুফর আর বেদাত, শিরক আর চুরি আর ডাকাতি, জেনা, ব্যভিচার, এই আবর্জনাগুলি মুসলমান দেশে থাকার কথা ছিল না। এগুলো নির্মূল হয়ে যেত যদি সত্যিকারের মুসলমান হইতাম। ওই যে ইন্দোনেশিয়া মুসলমানদের, পৃথিবীর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, 2 নম্বরে আমরা। সেখানে কি এমনি মুসলমান আগের থেকে ছিল? না। সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য, আরব মুসলমানেরা ব্যবসা করার জন্য তারা ইন্দোনেশিয়া এলেন, চায়না গেলেন, রাশিয়া গেলেন। এইসব মুসলমানদের ওঠা বসা, চলাফেরা, ব্যবহার, লেনদেন দেখে দেখে এই মানুষগুলি তাদের শুধু চেহারা দেখে, তাদের আলাপ দেখে, তাদের ওঠা বসা দেখে, তাদের লেনদেন দেখে, তাদের ব্যবহার দেখে, তাদের আমানতদারি, দিয়ানাতদারি দেখে
আর কোরআন পড়া লাগে নাই, শুধুমাত্র মুসলমান থেকে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শান্তি তো চাই। এই মুসলমানগুলির যেমন দেখি, এটাই হলো আসল। তারা ইসলাম কবুল করেছে। আজ আমার দেখে তো কেউ মুসলমান হইতে চায় না। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ ইসলামী আন্দোলনের শেষ পর্যায়ে, নবুয়তের শেষ পর্যায়ে, হুজুরের বিদায়ের আগে, মদিনার 8 বছরে চলে যাওয়ার পর আর কোন কাফের ছিল না যারা শত্রুতা করলো। তারা দেখলো খামোখাই শত্রুতা করেছে এই লোকটির সাথে। ধর্মের শত্রু মনে করেছিলাম, আসলে তো ভালো মানুষ, আমাদের কারো কোনো ক্ষতি করে নাই, বরং আমরা এখন দরজা খুলে ঘুমাতে পারি। নারীরা একাকিনী যাতায়াত করতে পারে, কারো সাহস নাই, চোখ তুলে তাকায়। কেউ মানুষকে হত্যা করে না, চুরি করে না, ডাকাতি করে না। বৃদ্ধদেরকে সম্মান দেওয়া হয়, যুবকদেরকে বেকার ভাতা দেওয়া হয়, শিশুদেরকে খাবার দেওয়া হয়। এমন সুন্দর সমাজ তো পৃথিবীতে আর দেখি নাই। সঙ্গে সঙ্গে লোকগুলি ইসলাম কবুল করতে লাগলো। আল্লাহ পাক তখন নাজিল করলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله والفتح আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ইসলামের যখন চূড়ান্ত বিজয় আসবে, তখন নবী ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নবুয়তের শেষ যুগে এসে মদিনায় দেখা গেল আশেপাশে আর কাফের বলে কেউ নাই, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরাও যদি ঈমানের বলে বলিয়ান হই, আমরাও যদি ঈমানের বলে বলিয়ান হয়ে সত্যকে উঁচু করে ধরি, যদি ঈমানের উপরে মজবুত হই, আমানতকে খেয়ানত না করি, মিথ্যে কথা না বলি, ওজনে যদি কম না দেই, আমরা মনে করি মসজিদ হলো ধর্মের জায়গা, আর বাইরে জামুল্লাহ চাই করি। মসজিদেই আল্লাহর কথা মতো চলবো, আর বাইরে আমার নিজের মতো। এটার নামই ধর্মনিরপেক্ষ। এটার নাম কি? এই হলো কুলক্ষণ, কুদশা। মসজিদে যে আচরণটা করলাম, মসজিদে যারে সেজদা দিলাম, মসজিদে যার কথা মানলাম, যার হুকুম মেনে মসজিদের ভিতরে নামাজ পড়লাম, মসজিদের চেহারা তো আমার জনগণ দেখে না। ভালো করে শোনেন, মসজিদে কি করলাম তা তো জনগণ দেখে না। মসজিদের ইমানটা নিয়ে যখন আমি চাষ করতে যাব, কলকারখানায় যাব, খেতে খামারে যাব, অফিসে আদালতে যাব, যখন আমি দোকানদারিতে যাব, তখন আমার চেহারা, আমার আমল জনগণ দেখবে, হিন্দু দেখবে, খ্রিস্টান দেখবে, বৌদ্ধ দেখবে, আর দেখে বলবে এরা তো সত্যই আলাদা প্রকৃতির মানুষ, এরা তো ঘুষ খায় না। অফিসে গেলে পরে সাজাও ঘুষ দেওয়া যায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। এই দৃশ্য যখন দেখবে, মানুষ থেকে আলাদা একটা স্বতন্ত্র মানুষ হিসেবে যখন দেখবে, আপনার আর তাফসীর করা লাগবে না, আপনার আর ওয়াজ করা লাগবে না, শুধু আপনারে দেখেই অন্য জাতি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমাকে দেখে মুসলমান হওয়া তো দূরের কথা, আমাদেরকে দেখে মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা পোষণ করতেছে, ঠিক কিনা? আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে ওজনে সবচাইতে কম দেয় কারা বেশি, যদি কম্পিটিশন হয় আমরা বোধহয় রানার্স আপ হব, কি বলেন? যদি বলা হয় ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি হত্যা ধর্ষণে পৃথিবীতে কোন জাতি সবচাইতে বেশি নাম করেছে, বোধহয় সেই নামের খাতা থেকে আমাদের নাম বোধহয় বাদ পড়বে না। ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহ বলেন, নাউযু বিল্লাহ। এগুলি হয়েছে কেন? ঈমান বুঝি নাই বলে, ঈমান বুঝি নাই বলে। এখন জীবন তো ব্যর্থ হয়ে গেছে। জীবন কি হয়ে গেছে? এই ব্যর্থ জীবনকে যদি সফল করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। 7টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা। তার প্রথম কাজটি হলো ঈমান। ঈমান আনো আর ঈমানের উপরে ভিত্তি করে জীবন চালাও। ঈমানের বাইরে জীবন চালালে হবে মুনাফিকি। আমরা ওয়াদা করি মিথ্যে কথা আর বলবো না, এটা ঈমানের পক্ষে না ঈমানের বিপক্ষ? মিথ্যা কথা বলা কি ঈমান বিরোধী কাজ, কবিরা গুনাহ। মিথ্যে কথা বলা কি? সমস্ত গুনার মাকে মিথ্যা কথা। অথচ কথায় কথায়, হাস্যস্থলে, গল্পে স্বল্পে, অহরহ মুসলমানেরা মিথ্যা কথা বলে। কথা ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ অনেকে বলেন, আবার অনেকে বলে। এই মিথ্যাটাকে আমরা ছাড়তে পারবো? আজকে যারা আসছি জীবন গেলেও মিথ্যা বলবো না, পারি আমরা ওয়াদা করতে। মিথ্যা বলবো না, অহংকার করব না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, জমিনের আইন ফেলবো না, প্রতিবেশীর হক নষ্ট করব না, প্রতারণা করব না। এগুলি যদি করি তাহলেই আমরা মুসলমান। তাহলে আমরা কি? আরে ভাই, মুসলমান একটা আলাদা জাতিদের আল্লাহ বানানেন। এটা কি জন্য? এই জন্য যে আপনারা গরু গোশত খাইয়া শেষ করে ফেলাবেন গরুগুলা। এজন্য তো শকুন যথেষ্ট ছিল, ঠিক কিনা? কর শকুন কি কম আছে নাকি? গরু কমাবার ইচ্ছাই যদি আল্লাহর থাকে তো মুসলমান বানাবার দরকার কি? শকুনের জন্মের খাওয়া খাও। শুধু গরু খাওয়ার জন্য মুসলমান বানানো হয়নি, একটা আলাদা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। সেটাই জন্য কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে পৃথিবীর সাক্ষী বানাতে চাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মানসা হচ্ছে, আমার ইচ্ছে হলো তাম পৃথিবীর বুকে আমি চাই মুসলমানেরা তারা হবে দুনিয়ার মানুষের সাক্ষী, আর দুনিয়ার মানুষের সাক্ষী হবে মুসলমান। আমাদের সাক্ষী কিয়ামতে হবে আল্লাহ রসুল হবেন সাক্ষী। দুনিয়ার মানুষের সাক্ষী মুসলমান হবে। সাক্ষী কি? সাক্ষী হচ্ছে, এ মাহফিল আমি আরো বলেছি, সাক্ষী হচ্ছে ওই যে পুকুর কাটে মানুষ রাস্তা বানাবার জন্য মাটি কাটে, সেই মাটি কাটতে গিয়া যে কুয়া খনন করে তার মধ্যে একটা উঁচা ঢিবির মতো বানায়া রাখে, এটারে কি কয়? ওইটা কিসের সাক্ষী? মাটি কাটার সাক্ষী। মাটি যে আপনি কাটছেন তার গভীরতা, তার প্রশস্ততা কতটুকুন, তা ওই স্তম্ভের উপর থেকে সাক্ষীর উপর দিয়ে ফিতা ধরিয়া মাটিয়া ঠিক করা হয় মাটি কাটার পরিমাণটা কি, ওটা হলো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাক্ষী বানাইছিলেন। পৃথিবীর সমস্ত মানুষের সাক্ষী তোমরা। তোমাদের মাথার উপরে ফিতা ধরে আমেরিকা প্রতিযোগিতা করবে সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, সমাজনীতির দিক থেকে, সঠিক রাজনীতি পরিচালনার দিক থেকে মুসলমানের মতো হইতে পারলো কিনা, এজন্য আমেরিকা প্রতিযোগিতা করবে মুসলমানের মতো হওয়ার জন্য। ব্রিটিশ প্রতিযোগিতা করবে, ইটালি করবে, ফ্রান্স করবে, জার্মান করবে, তাম পৃথিবীর মানুষ মুসলমানদের মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। এটাই ছিল আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এটাই চান। কিন্তু আমরা কি এটা হতে পেরেছি? আমরা কি দুনিয়ার মানুষের সত্যের মানদণ্ড হতে পেরেছি কিনা? হয়েছি কিনা? কন না, হই নাই। বরং আমাকে দেখে মুসলমান কাছে আসে না, অন্য জাতি কাছে আসে না, বরং আমাকে ঘৃণা ভরে দেখে। তারা মনে করে এই যে কি মুসলমান, এটাই কি মুসলমান। দুনিয়ার যে কোনো জাতির থেকে আপনার আলাদা স্বকীয়তা, স্বাতন্ত্র থাকতে হবে, এটাই ইমানের দাবি। এটা কিসের দাবি? জোরে কন। এটাই ইমানের দাবি। যারা মাহফিলে এসেছে না, নারী, পুরুষ, যুবক, কিশোর, তরুণ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, পেশাজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, আইনজীবী, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সকল মানুষের কাছে আমার দাবি, আসুন আমরা চরিত্রকে পরিবর্তন করি, আমাদের ইমানের দাবি পূরণ করি। মিথ্যা, জেনা, জুয়া, অসত্য, অহংকার, মিথ্যাচার, ব্যভিচার, অন্যায়, জল ইত্যাদি থেকে আমরা নিজেকে রক্ষা করি, অন্যকেও বাঁচাই, সৎ চরিত্রের উপরে জীবন যাপন করি। শান্তি আল্লাহ পাক এই জমিনে ফিরিয়ে দিবেন যদি আমরা সত্যিকারের ইমানের উপরে চলতে পারি।